আশা করি অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। আর বৃষ্টি পাচ্ছে, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা আমার স্নান টান করা হয়ে গেছে, আর সকালবেলা সব কাজই আর কি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন যাব আমি হচ্ছে রান্না করতে, সকালে রান্না করতে। আর আজকে আমাদের বাড়িতে মানে নতুন জামাই মেয়ে আসবে, সেদিনকে যে বিয়ে বাড়িটায় গেলাম সে আর কি, তারা অষ্টমঙ্গলায় এসেছে, তো তারাই আসবে, আজকে নিমন্ত্রণ করা আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখো। আর এই যে আমার বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট। আর তোমার দাদাভাই আজকে সকাল সকালই চলে গেছে, আর সকাল সকাল গেলে তোমার সুবিধাটা একটু বেশিই হয়। তো এই যেখানে ভিজে গামছাটা রয়েছে, এসেছি আমি জামা কাপড়গুলো মেলতে। আর দেখো চারিদিকটা আজকে কতটা সুন্দর, কত সুন্দর আজকে চারিদিকটা। তো পুরো রোদ্দুর আজকে ঝলমল করছে, তো খুব সুন্দর আজকে। আর তারপরে এই যে আমি বসে আছি, আর চুলগুলো ভিজা ছিল, তাই ভাবছিলাম যে চুলগুলো একটু শোকাই, আর একটু পরে রান্নাবান্না করতে যাব। আর আজকে অনেক ধরো রান্নাবান্না আছে, ধরো আজকে বলেছিলাম তো যে নতুন মেয়ে জামাই আসবে বাড়িতে, তো সেই জন্য মা বলছিল যে একটু বারান্দায় বসে চুলগুলো একটু শুকিয়ে নাও। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের তরকারি, আর বেগুন ভাজি, আর দেশি মুরগি। কই দেশি মুরগি? এই যেটা এখানে ঢাকা আছে। চলো। বাহ, আমার এখন মাংস হচ্ছে, আর এদিকে চাটনি বসিয়েছি, আর ডাল আর মাছের তরকারি বেগুন ভাজাটা সব হয়ে গেছে, ওগুলো টেবিলে রেখে এসেছি। আর আজকে বড় হাঁড়িতে রান্না হয়েছে, যেহেতু আজকে অনেক মানুষ খাবে সেই জন্য। তো আজকে এই দুটো হলেই আমার হয়ে যাবে রান্না করা, ওই 2:30-এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে। যেহেতু নিমন্ত্রণ করেছি, একটু তাড়াতাড়ি তো রান্না বান্না সারতে হবে, যেহেতু ওরা এসে খাবে সেই জন্য। আর এই যে সব খাচ্ছিল, আর আমি সামনে ক্যামেরাটা নিয়ে যাইনি, যদি লজ্জা টজ্জা পাই সেই জন্য। তো আমি ঘরের থেকে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করছিলাম। আর এই যে ওই যে দেখছো, ওই যে হচ্ছে নতুন জামাই মেয়ে। আর তারপর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছিলো। আজকে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো সেদিন, তো ওই জন্য খিদেও প্রচুর পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি খেতে বসেছে। তো আর তোমাদের দাদাভাইয়ের আজকে যে কটা রান্না হয়েছে সবই ফেভারিট রান্না হয়েছে। এখন সবাই ডাল দিয়ে খাচ্ছে। এরপর মাছ খাবে তো? চিকেন খাবো। একটু তাকাও, এখন খাওয়া দাওয়ার খুব ব্যস্ত, বেচারা সারাদিন পরে এসে খাচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব আমি একটুখানি, দেখি কোথায় যাওয়া যায়। তোমার দাদাভাইয়ের সাথেই যাচ্ছি। তোমার দাদাভাই একটা প্যান কিনবে, আর আমার একটু টুকিটাকি কাজ আছে। আর একদিন পরে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি, মানে আমার একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তার ছেলের অন্নপ্রাশন। তো সেখানে গিয়ে তো প্রচুর মজা করবো, আর ব্লগ তো পাবেই তোমরা। তাই যে, আপনি কি যাবেন? যাবো। হ্যাঁ যাবো। কখন? এই তো চলো। রাখো তাহলে। মুখটা মনে আছে, মুখ দেখাও না, মুখ দেখাও। তো চলো যাওয়া যাক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো।
আর এই যে বেরিয়ে পড়েছি, যাবো একটু আমি পার্লারে, আর তোমাদের দাদাভাই একটা প্যান্ট কিনবে। আর বললামই তো যে একটু ঘুরতে যাব, সেই জন্য। আর না এই কয়দিন না খুব আকারে ঠান্ডা পড়ে গেছে, মাঝে কয়দিন ঠান্ডা কিন্তু একদম কমে গেছিলো, আর এই কয়দিন মানে বেশি ঠান্ডা দিচ্ছে। তো আমি তো ঠান্ডা এমনিতেও সহ্য করতে পারি না, তাও আমি পুরো চাদর টাদর মুড়ি টুড়ি দিয়ে গেছিলাম। আমি বেশি লেট করিনি, পার্লারে গিয়ে আমার কাজটা সেরেছি, আর তোমার দাদাভাই একটা প্যান্ট কিনে মানে বাড়ি চলে এসেছিলাম। তো বেশি টাইম লাগেনি, ওই 1 ঘন্টার মধ্যে আর কি সব কিছু, 1 ঘন্টাও লাগেনি, হয়ে গেছিলো। আর তারপরে এই যে বাড়ি এসে মানে আমাদের পুচকুর সাথে আমি এই যে একটু খেলছিলাম। এটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে, আমাদের বাড়ির সামনে আর কি বাড়ি, তো এই যে মায়ের সাথেও খেলা করছে। তো একে নিয়েই আমার সারাটা দিন কেটে যায় পুরো একদম। আমি মানে ও আমাকে ছাড়া মানে একটু থাকতে পারে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর হাসি দিচ্ছে। আমি যখন চলে গেছিলাম তো তখন নাকি খুব কান্না করেছিল, তো আমি যখন যাই তখন ভীষণ কান্না জুটে দিয়েছিল। তোর মা বলছিল যে ওই যে কাকিমণি চলে যাচ্ছে, তো সেই ভেবে ওরে কান্না, তো আমি আর নিতে পারিনি। তো বাড়ি এসে দেখি কি সে সবাই আর কি আমাদের বারান্দাতে বসে আছে। তো আমি একটু মানে মনির সাথে একটু খেলা করছিলাম, আর দেখো মার সাথে কিরম দুষ্টুমি করছে, তো খুবই দুষ্টু হয়ে গেছে। এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। চলো হ্যাঁ বাবা কত লোক। আর সেদিন তো দিদিদের বাড়িতে পুরো একদম জমজমাট, মানে দিদির বান্ধবীর ছেলে মেয়েগুলো দেখো সবাই খেলা করছিল, চিৎকার চেঁচামেচি হচ্ছিল, মানে খুব মজা হচ্ছিল। আর দিদির সেদিনকে বার্থডে ছিল, তো দিদির 2 দিন আগে হচ্ছে অ্যানিভার্সারি ছিল, 2 দিন পরে হচ্ছে বার্থডে ছিল, তার 2 দিন পরে বার্থডে ছিল। তো দিদি একদিনে আর কি 2টো সেলিব্রেশন করছে। মানে সবাই ধরো 2 দিন করে করে বলবে, সেই জন্য সব একদিনে বলেছে, মানে অ্যানিভার্সারিও হচ্ছে এদিকে বার্থডে হচ্ছে, 2টো একসাথে আর কি হয়ে গেল। তো দাদা বাড়িতে থাকে না, দাদা আর কি বাইরে থাকে। তো দেখো দিদি কেক কাটতে খুবই লজ্জা পাচ্ছিলো, যেহেতু ফার্স্ট টাইম কেক কাটছে। তো দিদির বান্ধবীরা তো কোনো মতেই ছাড়ছিল না, বলছিল কেক কাটতেই হবে। তো আর কেকটা দিদির বান্ধবীরাই এনেছিল। তো দিদি তো ভীষণ লজ্জা পাচ্ছিল, দেখো ছেলে মেয়েগুলো সবাই দিদিকে ঘিরে রয়েছে, মানে খুবই মজা করছিল সবাই। আর আর হচ্ছে দিদি তো দাদাকে একটু মিস করছিল মানে খুবই করছিল। আমি দিদির বাড়ি থেকে চলে এসেছি, আর আমি শাড়িটা চেঞ্জ করে তারপরে যাব খেতে। দিদির বান্ধবীরা সব হচ্ছে খাচ্ছে আর কি সব বসে। তো আমি সেখান থেকে মানে চলে এসেছিলাম, তো আমি দিদিকে বললাম যে শাড়িটা চেঞ্জ করে তারপরে আসছি। তো আমি এখন শাড়িটা চেঞ্জ করে তারপরে আবার যাব, যে খেতে তারপরে আসবো। আর এই যে মা গ্রিলে তালা দিচ্ছে, আমি আর মা যাব। তো আমাদের বাড়ি থেকে আমার আর মাকেই বলেছে, বেশি কাউকে বলিনি, আশেপাশে 1-2জন করে বলেছে। তো দিদির জন্য একটা নাইটি নিয়েছিলাম, দিদি যেহেতু নাইটি পরে কী দেবো ভাবছিলাম যে না একটা নাইটি দিয়ে দিই। তো মা ঘুমিয়ে পড়েছিল, পরে আমি মাকে ডেকে নিয়ে তারপর যাচ্ছিলাম, যেহেতু ওদের বাড়ি অনেক লোকজন ছিল তাই বলছিলাম পরে যাব সেই জন্য। আর এসে দেখি আমাদের পাকা বুড়োটা কান্না করছে, ওর এই ম্যাজিক বলগুলোর মা সব মানে ফেলে দিয়েছে রাগ করে। ওই বাচ্চাদের সাথে আর কি মারামারি করছিল এগুলো নিয়ে, তো ওর মা দিদি রেগে আর কি এগুলো ফেলে দিয়েছিল, তাই ফেলেছে কেন সেই জন্য খুবই কান্না করছিল। তো আর আমাকে বলছিল যে আমাকে মানে ম্যাজিক বল এক্ষুনি এনে দাও। তো আমি বলছিলাম ঠিক আছে পরে এনে দেবো, তুমি কান্না করো না। আর এই যে তারপরে খেতে বসে গেছিলাম, তো ফ্রাইড রাইস আর চিকেন করেছিল। আর সেদিনকে যেহেতু আমাদের বাড়িও অনেক রকমের রান্না হয়েছিল, তোমার পেট পুরো একদম ভর্তি ছিল, আমি সেরকম কিছু খেতেই পারিনি, অল্প করে নিয়েছিলাম। আর আমি একটু কমই খেয়েছি, কারণ দুপুরবেলা যেহেতু আজকে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, পেট পুরো একদম ভর্তি ছিল, তো তাও খেতে হবে, নাহলে দিদি রাগ করবে সেই জন্য। তো আজকের দিনটা তো আমার পুরো খাওয়া দাওয়া দিয়ে পুরো কেটে গেল, ভালো মন্দ আর কি আনন্দে সবটা মিলিয়ে আর কি দিনটা কেটেছে। আর আজকে না হঠাৎ করে মানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। এই কয়দিন কিন্তু সোয়েটার মোয়েটার কিছুই গায়ে দিতাম না, কিন্তু আজকে গায়ে দিতে হয়েছে। আর এমনিতেও আমি খুব শীত কাতুরে, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এতটা পরিমাণে আজকে ঠান্ডা। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।